হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে নতুন একটি বটের রিভিউ নিয়ে আসছি আপনাদের সাথে। তো এই বটটি কীভাবে, প্রথমে এই বটটি যারা বট কিনতে চান এই বটের প্রাইস ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। তারপরে এই বটটির অ্যাডমিন প্যানেল স্পেশাল কীভাবে ডাইনামিকভাবে অ্যাডমিন প্যানেল সেট আপ করবেন এটা দেখাবো। তো প্রথমে আমাদের দেখেন বটটি কত সুন্দর। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন বটটি ইউজার নেম, তারপর সুন্দর একটা ইন্টারফেসের মধ্যে ব্লু টিক মার্ক একেবারে ফেসবুক স্টাইলে, এটা দেখতে অসাধারণ। তারপর ড্যাশবোর্ড, টোটাল রেফার মানে রেফার সিস্টেম আছে, অ্যাড ইনকাম, আজকের অ্যাড, মোট অ্যাড, অ্যাডের গ্রাফট, অফিসিয়াল লিঙ্ক দিতে পারবেন। তারপর টপ ইউজারদের এখানে দেখতে পারবেন, শীর্ষের রেফার মানে যারা সবচেয়ে বেশি রেফার করছে তাদের এখানে দেখতে পারবেন। আবার যারা সবচেয়ে বেশি আয় করছে তাদেরটা এখানে দেখতে পারবেন। তারপরে এই যে আর্নিং ওয়ালেট, এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা হচ্ছে যা এই যে এখানে যে টাস্ক আছে এই টাস্ক ব্যালেন্স, এই টাস্ক ব্যালেন্সগুলো থাকবে এখানে। টাস্ক ব্যালেন্স তাছাড়াও এই যে এখানে যে বিজ্ঞাপন মেন ব্যালেন্সগুলো সবগুলো এখানে থাকবে। তারপর 100 টাকা হলে এই যে এখানে যদি 100 টাকা হয় এখান থেকে মেন ব্যালেন্স থেকে এই যে মানে মেন ব্যালেন্সে এখান থেকে এই ব্যালেন্স থেকে এই মেন ব্যালেন্সে নিতে পারবে আর কি। তো এখান থেকে টাস্কগুলো কীভাবে যুক্ত করবেন সব এটাও দেখাবো। তারপরে সাপোর্ট সিস্টেম আছে, টেলিগ্রাম লিঙ্ক, এখানে ক্লিক করলে এই যে আমার অ্যাকাউন্টে চলে আসবে, মানে যার ইউজার নেম দিবেন তার অ্যাকাউন্টে চলে আসবে এরকম সিস্টেম। এই যে এখানে রেফার সিস্টেম, এই যে উইথড্র সিস্টেম আছে, উইথড্র সিস্টেম আনলিমিটেড উইথড্র সিস্টেম যুক্ত করতে পারবেন। তারপরে এই যে এখানে সাপোর্ট সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তো এই বটটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখাই। তো আমাদের থেকে যারা বট নেবেন তাদেরকে এভাবে অ্যাডমিন প্যানেল দেওয়া হবে। তো এভাবে অ্যাডমিন প্যানেল দিলে অ্যাডমিন প্যানেল লগ ইন করার পাসওয়ার্ডও দেওয়া হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে যে লগ ইন করবেন, লগ ইন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে মোট ব্যবহারকারী, অপেক্ষমান উত্তোলন, আজকের তারিখটা পর্যন্ত দেখায়। তো এখানে মেনু অপশানে ক্লিক করব। এই যে এখান থেকে প্রথমে ড্যাশবোর্ড ছিলাম, এবার আছি ব্যবহারকারী মানে ইউজারদের দেখতে পারবো। এই যে এখান থেকে ইউজারদের দেখা যায়, যে দেখেন ইউজার কত ইউজার আছে সব এখানে দেখা যায়। এখানে স্পেশালি যেই ফিচারটা আছে এই যে আইপি, এখান থেকে কিন্তু আপনি প্রতিটা ইউজারের আইপি দেখতে পারবেন। একজন ইউজার যদি 2-3টা টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনার বটে কাজ করে তাহলে সেটা এখান থেকে ধরতে পারবেন। তাদের আইপি চেক করবেন, যখন ইউজার পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে তখন এইভাবে আইপি চেক করবেন। আইপি চেক করার পর দেখবেন কার আইপি সেম টু সেম। যদি ধরেন একজনের আইপি সেম টু সেম তার মানে ওই ইউজার একাধিক অ্যাকাউন্ট করে, তারপর আপনি ব্যবস্থা নেবেন। মানে এভাবে আপনি আইপি ধরতে পারবেন। তারপরে এখানে আছে কি ব্যালেন্স পরিবর্তন। তো আমি আমার নিজের একটা অ্যাকাউন্টে ব্যালেন্স পরিবর্তন করে দেখাই। তো আমার একটা অ্যাকাউন্ট দেখাই, এই ব্যালেন্স পরিবর্তন দিয়ে আপনি ইউজারকে নতুন ব্যালেন্স যুক্ত অথবা মানে কমাতে পারবেন। এই যে ব্যালেন্স এই মুহূর্তে আছে কত, 54 টাকা। এই যে এটা আমার নিজের অ্যাকাউন্ট, 54 টাকা আমার আইপি দেখা যাচ্ছে, রিফার 2টা দেখা যাচ্ছে। আমি এখান থেকে ব্যালেন্স পরিবর্তন করবো, এই 54 টাকা। এই যে এটাকে আমি এতে দেখাই, এই যে এখানে কিন্তু আমার 54 টাকা আছে। তো তারপর আমি এখানে ধরেন 54 তো আর 6 টাকা যোগ করে 60 টাকা পূরণ করব। ওয়েট, ব্যালেন্স পরিবর্তনে ক্লিক, তারপর এখান থেকে কত এখানে ডিটেলসে দেখাবো। এই যে ব্যালেন্স আপডেট হয়ে গেছে। তো ব্যালেন্স আপডেট হয়ে যাওয়ার পর আবার আমার অ্যাকাউন্টটা দেখি। একটু আমার অ্যাকাউন্টটা খুঁজতে হবে। এই যে এটা এখন কিন্তু 60 টাকা হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে 54 টাকা ছিল, এখন 60 টাকা আছে। এবার দেখি আমার মানে ইউজার প্যানেলে এটা আপডেট হয়েছে কিনা। তো এখান থেকে রিফ্রেশ দিই, এখানে লোডিং নিতেছে, ইন্টারফেসটা কিন্তু অসাধারণ। তারপরে এখানে ওয়েলকাম মেসেজও আছে, ওয়েলকাম হ্যাশট্যাগ, যেহেতু আমি বট অনেকবার ওপেন করছি এই জন্য দেখায় না। এই যে এখানে দেখেন মূল ব্যালেন্স 60 টাকা হয়ে গেছে, 54 টাকা। আবার ধরেন এখান থেকে ব্যালেন্স কমাবো, তো কমানোর জন্য এখানে ব্যালেন্সের উপরে ক্লিক করলাম। এখানে স্পষ্ট বলা আছে এর ব্যালেন্স যোগ বিয়োগ করতে পরিমাণ লিখুন, বিয়োগ করতে নেগেটিভ লিখুন, অর্থাৎ মাইনাস। দেন আবার আমি কত 2 টাকা কমাবো, 60 টাকা থেকে 2 টাকা কমালে হয় 58 টাকা। ওকে, ব্যালেন্স আপডেট হয়ে গেছে। তো এবার আমরা আবার ইউজারে চেক করি।
আসলে এত কিছু বোঝানো সম্ভব না, তারপরেও বুঝাইতেছি, কারণ যারা আমাদের থেকে বট নেবে তাদের পুরো বিষয়টাই জানা জরুরি। তো একটু অপেক্ষা করেন। এই যে দেখেন এখন কিন্তু 58 টাকা, এটা হচ্ছে ব্যালেন্স কমানো বাড়ানোর কাজ। তারপর আছে অপেক্ষমান উত্তোলন। এবার যদি উইথড্র রিকোয়েস্ট পাঠাতে এখানে আসবে, তো আমি এখান থেকে দেখাই। ধরেন এই যে আমি এখান থেকে উইথড্রতে আসলাম, এই যে আমি এটা মিনিমাম 1 টাকা সেট করছি জাস্ট টেস্ট করার জন্য, এখানে আছে সব টেস্ট করার জন্য, এই জন্য এরকম। তো আমি একটা আমাদের নাম্বার দিয়ে দিলাম, যেহেতু মিনিমাম 1, তো 1 দেওয়ার পর অনুরোধ জমা দিন। এই যে অন্তত ব্যর্থ হয়েছে, উইথড্র করতে মিনিমাম 6টা রেফার। আমার এখানে একটা সমস্যা আছে যে আমি এখানে মানে ইউজার উইথড্র করার জন্য মিনিমাম কয়টা রেফার লাগবে সিস্টেমটা করা আছে, এই জন্য আমার উইথড্রটা হচ্ছে না। তো রেফার সিস্টেমটা আমি একটু কমাই, তারপর দেখাই উইথড্রটা। তো এই যে সেটিংসের এখানকার কাজগুলো দেখাবো। তো এখানকার কাজগুলো একটু পর দেখাবো। এই যে এখানে দেখেন মিনিমাম উইথড্র 6 দেওয়া আছে। তো যেহেতু আমার ওই জায়গায় 2টা রেফারেল কমপ্লিট আছে, তো আমি 1 দিলাম যাতে ইউজার উইথড্র করতে পারে। আমি তো যেহেতু আপনাকে দেখাবো, তো এখানে কত, এখন 1 দিলাম। তো 1 দেওয়ার পর এবার যদি অনুরোধ জমা এখানে ক্লিক করি, একটু রিফ্রেশ করা লাগবে। আচ্ছা, ভিডিওটা একটু লং হবে, তো যারা আমাদের এই বটটি কিনতে চান তাদের আগেই বলে রাখি, এই বটের প্রাইস বর্তমানে প্রাইস আসছে 300 টাকা বটের প্রাইস। আর যারা স্ক্রিপ্ট নেবেন, স্ক্রিপ্টের প্রাইস 200 টাকা। তো আপনি যদি বট অথবা স্ক্রিপ্ট দুটোই নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি বট নেন তাহলে আপনাকে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও দেখে অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন সেটা জানতে পারবেন। তা এটা সিলেক্ট, তারপর এটা দিয়ে দিলাম, এটা দিয়ে অনুরোধ জমা দিন। এই যে অনুরোধ সফলভাবে জমা হয়েছে। এবার দেখেন এই যে 1 টাকা আমরা যেভাবে পেমেন্ট মেথড সেট করছি, এখানে কিন্তু এটা চলে আসছি, কারণ আমরা এখানে কিন্তু রেফারটা কমিয়ে দিয়েছি। আবার যদি রেফার যদি আগের মতো রাখতাম তাহলে কিন্তু উইথড্র রিকোয়েস্ট আসতো না। তো এবার আমরা অ্যাডমিন প্যানেলে দেখি, আমাদের আগের জায়গায় চলে গিয়ে দেখেছি যে এই যে এবার দেখেন এখানে কিন্তু চলে আসছে কারা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছে। তো এখান থেকে অনুমোদন বা বাতিল করতে হয়, এখান থেকে অনুমোদন দিলাম। এখান থেকে অনুমোদন করার পর একটু দেখি, এখানে কিন্তু এটা কিন্তু অ্যাপ কমপ্লিট দেখাবে। বারবার রিফ্রেশ করা লাগে আপনার। লোডিং নিতেছে। এই যে এখানে দেখেন এই যে মাত্র ওইটা হচ্ছে 31/10/2025 12:41, এই যে এখানে কিন্তু 12:41 বাজে। তো এটা উইথড্র কমপ্লিট। তো এখানে আর কি উইথড্র হিস্ট্রিও দেখা যায়, যেটা বলছিলাম। তো তারপর অ্যাডমিন প্যানেলের ওখান থেকে আবার ক্যান্সেল রিকোয়েস্ট দিলে কিন্তু ক্যান্সেল হয়ে যেত। এবার হচ্ছে উত্তোলন নিতে আসে এই যে 1 টাকা 27 তারিখ, এটা হচ্ছে আচ্ছা এটা কি বাতিল উত্তোলন। এটা হচ্ছে আপনার যারা ইউজার উইথড্র রিকোয়েস্ট উত্তোলন করছে। আচ্ছা একটু রিফ্রেশ করি। এই যে ইউজার যেন উইথড্র করছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে স্ট্যাটাস কত সম্পন্ন। আচ্ছা এখানে একটা বিষয় দেখতেছি, যেটা হলো মানে ইউজারের উইথড্র বিষয়টা। আচ্ছা যাক, এটা সমস্যা না। এটা আমি ভাবছিলাম যে হয়তো কি এখানে 2 টাকা উত্তোলন করলাম, ওইটা এখানে আসে না, এটা আসবে না এখানে, ওইটা পরে বলছি। তারপরে টাস্ক লিঙ্ক, তো টাস্ক লিঙ্কে ক্লিক করার পরে আমি দুইটা টাস্ক অ্যাড করে রাখছি, টেলিগ্রাম চ্যানেল জয়েন লিঙ্ক। আচ্ছা এগুলো একটু পরে করবো। তারপর এখানে দেখায় অ্যাপ সেটিংস, এখানে আপনার সাপোর্ট টেলিগ্রাম ইউআরএল। তো এখানে আপনার টেলিগ্রাম লিঙ্ক অথবা ইউজার নেম যেটাই দেন আপনার নিজেরই লিঙ্ক দিতে পারেন, যেহেতু যদি ইউজাররা সাপোর্টে সরাসরি আপনার সাথে কথা বলে, অথবা আপনার চ্যানেলের লিঙ্ক গ্রুপের লিঙ্ক যা দেন এখানে সেটা দিবেন। যেমন আমি আমার নিজের অ্যাকাউন্ট লিঙ্ক দিছি। তারপর সাপোর্ট ইমেল, এটা সাপোর্ট ইমেল যদি টেলিগ্রামে এটা কাজ করে না, তারপরে দিয়ে রাখলে সমস্যা নেই। এখানে দেখবেন বট ইউজার নেম @সারা, এই এখানে যেটা আছে এই বট ইউজার নেমটা কীভাবে দিবেন আমি দেখাই। তো প্রথমে আমরা আশা করি বট ইউজার নেম দিতে পারবেন, যদিও এই বট ইউজার নেম এগুলো আমি বলে দেবো। মনে করেন যে আপনি বট তৈরি করছেন, বট তৈরি করার পর যে এরকম একটা ইউজার নেম থাকবে না, তো ইউজার নেমটা কপি করে
এখানে জাস্ট ইউজার নেমটা বসাবেন। আমি কিন্তু সেভ করব না, এটা জাস্ট দেখাই কীভাবে করবেন। এই যে এটা হচ্ছে ইউজার নেম, কিন্তু এখানে বলছে @সারা। এই যে এখানে কিন্তু লেখা আছে @সারা। তো এটাতে এভাবে যা বট ইউজার নেমটা বসাবেন। তারপরে যে আছে বট টোকেন। বট টোকেন হলো যা, এগুলো আমি সেট করে দেবো, আমার কাছ থেকে কিনেন। এবং এই যে এপিআই টোকেন এখানে ক্লিক করলে যে বট টোকেনটা আছে এই বট টোকেনটা এভাবে কপি করবেন, তাই এখানে পেস্ট করবেন। এই বট টোকেন হয়ে গেল। আছে মনিটেক জোন আইডি। মনিটেক জোন আইডি আশা করে বুঝেন, যেমন স্ক্রিপ্ট SRC অনেকগুলো লেখা থাকে না, ডেটা SDK, তারপর দেওয়ার পর এরকম একটা নাম্বার পাবেন 100। মানে এক এক সময় এক একটা একজনের একাধিক সেম নাম্বার আর কি, একজনের একাধিক মানুষের হয় না। তো একটা জোন আইডি থাকবে। এই জোন আইডিটা মানে মনিটেকে বট অথবা যে কোনো অ্যাড নেটওয়ার্কে, যে অ্যাড নেটওয়ার্ক আমাদের এখান থেকে অনেক অ্যাড নেটওয়ার্কে কাজ করতে পারবেন। তো যে অ্যাড নেটওয়ার্কে এটা বসাবেন সেটার জন্য আইডিটা এখানে বসাবেন। এগুলো আমি দেখে দিব। তো ওয়েলকাম মেসেজ, ইউজার যখন নতুন বট ওপেন করবে তারপর ওয়েলকাম মেসেজে কী লিখবেন, যেমন অনেকে রুলস লেখে, আপনাকে স্বাগতম ইত্যাদি এমন কিছু লেখে, এগুলো আর কি আপনি এখানে লিখবেন। তো আমি এটা দেখাতে পারছি না, কারণ আমার বটটি যেহেতু এটা ফার্স্ট, শুধু একবারই একজন ইউজারকে একবারই দেখাবে, এই জন্য আমি আর দেখাতে পারলাম না। তার সাথে প্রতি বিজ্ঞাপনে আয় সরাসরি বাংলায় দেওয়া আছে, তারপরেও বুঝিয়ে দিই। এখানে প্রতি বিজ্ঞাপনে আয় বলতে মানে একটা অ্যাডের প্রতি আপনি কয় টাকা দিবেন। যেমন এখানে একটা অ্যাড প্রতি আমি এখানে 5 দিলাম, একটা অ্যাড প্রতি এখানে আমি 5 দিব। তার মানে হলো যে এখানে প্রতি বিজ্ঞাপনে কত 5 টাকা আয় করতে পারবে। আচ্ছা আমি দেখাই পরে সেট আপ করে পরে দেখাবো। রেফার বোনাস, একজন ইউজার প্রতি রেফার কয় টাকা পাবে এটা এখানে দিবেন। এবার দৈনিক বিজ্ঞাপন সীমা, আপনি প্রতিদিন কয়টা অ্যাড দেখাইতেছেন একজন ইউজারকে, এটা এখানে দিবেন। তারপরে কতগুলো বিজ্ঞাপন পর বিরতি, এই বিষয়টি একটু বুঝাই। মনে করেন আপনার ইউজার যদি টানা অ্যাডে মানে টানা কাজ করে, এখানে আপনার কিন্তু প্রফিটটা কম হতে পারে, কিন্তু ইউজার যদি সময় নিয়ে কাজটা করে তার প্রফিটটা বেশি হবে। এই জন্য আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন, প্রতি বিজ্ঞাপনের পর বিরতি। যেহেতু আপনি এখানে 50টা বিজ্ঞাপন দিবেন, যদি এনে তার অর্থ হচ্ছে যে আপনি 50-এর বেশি লিখতে পারবেন না। মনে করেন যে আপনি এখানে 50 দিলেন, তাহলে আপনি লিখবেন যে 2, অর্থাৎ হচ্ছে প্রতি 2টা বিজ্ঞাপন দেখার পর তারপরে আপনার নির্দিষ্টটা সময় ওয়েট করতে বলবে। তো কোন সময় ওয়েট করতে বলবে সেটা এখানে দেওয়া আছে 1 মিনিট, এখানে মিনিট দেওয়া আছে, এখানে কত 1 মিনিট দিলাম। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আমি এখানকার প্রতি 2টা বিজ্ঞাপন দেখার পর 1 মিনিট ওয়েট করতে হবে, তারপর আবার বিজ্ঞাপন দেখতে পারবে। তারপর আছে উইথড্র করতে ন্যূনতম রেফার, রেজিটটাকে দেখাইছিলাম 6টা রেফার করার জন্য বলতেছে, উইথড্র হচ্ছে না। যে এখন কিন্তু এখানে একটা আছে, তো এখানে যদি 6 দেন তার মানে হচ্ছে যে আপনার উইথড্র করার জন্য 6টার আগে উইথড্র করতে পারবে না, এরকম সিস্টেম। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, এই যে এখানে দেখালাম, এক আকাশ দিলাম, তারপর এগুলো কিন্তু আমি ওখানে দেখাইছি। তো এখান থেকে আপনি এই যে পদ্ধতি যোগকরণ করুন, এরকম করে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো একটা কেটে দিলাম। তো এখানে পরিমাণ, পেমেন্টের নাম, যেমন বিকাশ, নগদ, বিকাশ। তো ন্যূনতম পরিমাণ ধরেন মিনিমাম কত 200 টাকা দিলেন, উইথড্র করতে পারবে। তো 200 দেওয়া, সেটিংস সেভ অপশানে ক্লিক করলেই আবার দেখাই, এই অপশানটাতে ক্লিক করলেই আপনার পুরো বিষয়টা সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাপ সেটিংসের কাজ, এটা আর সেভ করে দেখাইলাম না, এটা দেখলে বুঝবেন। তারপরে টাস্ক, এই টাস্ক সিস্টেমটা কীরকম, এই যে আমি এখান থেকে বর্তমান 2টা টাস্ক অ্যাড করে রাখছি। এখানে 2টা আছে, এটা আছে প্রথম যে 2টা আছে, 2টা হলো টাস্কের, আর 2টা আছে এটা হলো লিঙ্কের। মানে এখানে কোনো ইউজার পেমেন্ট পাবে না, কোনো রিওয়ার্ড পাবে না, কিন্তু এগুলো হলো টাস্ক, এগুলো রিওয়ার্ড পাবে। ধরেন এখানে আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন, ফেসবুক গ্রুপ জয়েন। আমি এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি। তো এখানে টাস্ক লিঙ্ক, এখানে একটা দেখায়, এটাতে অনেক ঝামেলা হয়। প্রথমে আছে টাস্ক নাম ফোন, টেলিগ্রাম জয়েন। তো এখানে টাস্কের নাম দিলাম, ধরেন এখানে যেহেতু উদাহরণ টেলিগ্রাম জয়েন দিচ্ছে, ইউটিউব জয়েন। ইউআরএল লিঙ্ক, আপনার ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবেন, মানে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন। তো আচ্ছা দাঁড়ান, আমি ইউটিউব লিঙ্কটা তো দিতে জানেন।
আচ্ছা, আবার ইউট শেষে দেখাই দিই। আচ্ছা, আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করে আনলাম, তারপর লিঙ্কটা দিলাম। তো রিওয়ার্ডটা মানে জয়েন করার জন্য আপনি কয় টাকা দেবেন, ধরেন এখানে 5 দিলাম। 5 দেওয়ার পর এখানে যে সমস্যাটা আইকন ইমেজ ইউআরএল, এটা কীভাবে দিবেন, আইকন ইমেজ ইউআরএল। তো এটা দেওয়ার জন্য আমি নিজেই যেহেতু এটা মানে এটা দেওয়ার জন্য আপনার করে নেওয়া হচ্ছে, প্রথমে ইউটিউবের লোগোটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ডাউনলোড করতে যেমন কোনো ব্রাউজারে যে ইউটিউব লিখে অনেক ইমেজ পেয়ে যাবেন, ওগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অনলাইনে যে কোনো একটা সার্ভারে আপলোড দিয়ে ওটার লিঙ্কটা এখানে দেবেন। তো এই বিষয়টা একটু ঝামেলার, যেহেতু যারা এটা করতে না পারেন তারা আমাকে বলবেন, আমি লিঙ্কগুলো মানে এখানে যেই লিঙ্কগুলো দেওয়া লাগবে, ইমেজ লিঙ্কগুলো, ওই লিঙ্কগুলো আমার কাছে আছে, যেহেতু আমি অনেকগুলো এর আগে ইমেজ আপলোড করছি, ওই লিঙ্কগুলো দিব। আপনি জাস্ট বললেই আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তারপর লিঙ্কগুলো দিয়ে দিলে আপনার সুন্দরভাবে আর কি ওখানে লোগোটা শো করবে। তো আমি এটা একটু এখন অ্যাড করে দেখাই। এখানে আমি দেখবেন মনে করেন ইউটিউব জয়েন এটা দিলাম, তারপর টাস্ক যোগ করলাম, কিন্তু ইমেজ আইকনটা দিলাম না, ইমেজ ইউআরএলটা দিলাম না। এতে এখানে সব ঘর পূর্ণ করতে বলতেছে। তো এখানে এটা দিয়ে দিলাম, টাস্ক যোগ হয়ে গেছে। যেহেতু আমি ইমেজ লিঙ্কটা দিলাম না, আপনার ওখানে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না। একটু অপেক্ষা করি। টাস্ক আমরা কিন্তু টাস্ক অ্যাড করছিলাম, তো টাস্ক অ্যাড করার পর এই যে আমি চলে আসছি ইউটিউব জয়েন, আইকন অপশানে কিন্তু ফাঁকা, যে বোনাস নিন, এটা কাজ করবে কিন্তু এখানে আইকনটা দেখা যায় না। আইকন দেখতে যে একটু সুন্দর হতো আর কি। এই যে এখানে দেখেন এটা কিন্তু আইকন দেখা যাচ্ছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমি কি করছি, এই যে লিঙ্কটা, ওই লিঙ্কগুলো কিন্তু আমার কাছে ছিল, ওই লিঙ্কগুলো এখানে বসায় দেওয়ার কারণ হয়েছে। তো যারা বট নেবেন তারা আমাকে সব কিছু বলবেন, যে ভাই আমার যদি লিঙ্ক লাগে লিঙ্কটা বলবেন, তাহলে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে যে ফেসবুকের সুন্দর করে লোগোটা বসানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এগুলো আশা করি অতটা ঝামেলা হবে না। তারপর দেখেন এখানে আমরা আর আছে কি, আচ্ছা উত্তরণিত অ্যাপ সেটিং আর আছে লগ আউট। লগ আউট মানে তো বুঝিনি, লগ আউট মানে হচ্ছে যা লগ আউট হয়ে গেছে। এই যে দেখেন এখন লগ আউট হয়ে গেছে। তারপর এখান থেকে আবার আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে গিয়ে লগ ইন করবেন। আমার ইমেল পাসওয়ার্ড সেভ আছে, লগ ইন। এতো এটা ফায়ারবেস দিয়ে করা একটু সময় নেয় আর কি, বারবার। এই যে দেখেন লগ ইন হয়ে গেছে। তো যারা এই বটটা নেবেন আমার কাছ থেকে বটও নিতে পারবেন, স্ক্রিপ্টও নিতে পারবেন। বটের প্রাইস 300 টাকা, বা এই 300 টাকায় সব কিছু ফিচার আছে। আর এত দাম এত কম হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ফায়ারবেস দিয়ে কাজ করা ব্লগার ফায়ারবেস, সেহেতু আমার নিজের যেহেতু খরচ কম, এই জন্য আপনাদের কম খরচে দিতে পারি। আর যদি স্ক্রিপ্ট নেন, স্ক্রিপ্ট নিলেও নিতে পারেন। স্ক্রিপ্টের প্রাইস কত 200 টাকা, আর বট প্রাইস 300 টাকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।